মাছ ভাজাটা হয়েছে তো, দাদা আবার কাজে বেরোবে তো দেরি হয়ে যাবে। দেখি আবার মাছ খাওয়ার সব। শোনো দিদি, এই মাছটা না আমাদের দুজনের, তোমার নয়। কি বলছিস তুই ছোট? এই প্রথম আমরা সপরিবারে মিলে প্লেনে উঠবো, আমার তো ভাবতেই মজা লাগছে। দিদি একটা প্লেনের ভাড়া জানো, তোমার বরের 3 বছরের মাইনে বুঝবে। তোমার বরকে যে এবার এই পৃথিবী থেকে চলে যেতে হবে দিদি, কারণ তোমার বর না গেলে এই গোটা সম্পত্তির মালিক কে হবে? আমার বরকেই তো হতে হবে। আর তুমি ওই রাস্তার ভুটো কুড়নের মতো পড়ে থাকবে। তুমি কি বানাতে যাচ্ছ গো? পায়েস, তোর দাদারা জন্মদিন না। ও আচ্ছা, পায়েস আজকে না আমিই করি পায়েসটা। না, ওর জন্মদিন আমি করি না প্রত্যেকবার। না, তুমি তো করো, আজকে না একটু স্পেশাল ভাবে করি, স্পেশাল পায়েস। তুই করবি? তাহলে কর। এবারতে চলবে আসল খেলা, সম্পত্তির ভাগ। এতে তো দিদি, তোমার তুমি তো এত তাড়াতাড়ি বিধবা হবে এটা তো ভাবা ছিল না। ব্যাস ছোট, তোর ভাসুর মরেনি রে। মরেছে কে বলতো? আমাদের বাড়ির ওই কুকুরটা কালু। আমার বরকে বিষ মিশিয়েছে। তুই খা খা খা। না না, বিষ মেশাতে পারিনি তো কি হয়েছে, কোমর তো ভাঙতেই পারি। এটা তো আর কুকুর খেয়ে শেষ করতে পারবে না। এই যে বাথরুমে জল ঢেলে দিলাম, এবার তুমি কি করো দেখি। দিদি প্লিজ একটা রিকোয়েস্ট করছি, শুনবে গো? এই আমার এই ব্র্যান্ডের জামা কাপড়গুলো না খুব নোংরা হয়েছে, একটু কেচে দেবে প্লিজ? ঠিক আছে। ও মা, মায়ের গলা না? দিদি বাথরুমে শাশুড়ি মা কি করছে? আমি তো বললাম একটু আগে যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে। আচ্ছা, চল 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 চল। এই মরে যাচ্ছে তো। এই বলুন না, আপনি কাকে সম্পত্তি দেবেন? দেখতে পাচ্ছিস না ছোট, মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। সম্পত্তিটা বড়কে দেবেন না ছোটকে দেবেন সেটা তো বলুন। সব সম্পত্তি আজ থেকে বড় বৌমার। এই বুড়ি, তুই ঘরে কার বয়সে আপনি খাচ্ছেন? আপনার টাকায় মায়েস করে? ছোট,